আমি এখন এই রাস্তা ধরে আগাবো। এই রাস্তা ধরে আসলাম, এখন এই রাস্তা ধরে আগাবো। আমার এখানে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে যে এখানে বানর আছে, একটা সতর্কতা যে সাবধানে গাড়ি চালানোর জন্য বলছে। আর আমার ডান পাশে এখানে আছে একটা পানির হাউস, যেখান থেকে শোনা যায় পেনাংয়ের যত পানির উৎস, খাওয়ার পানি, সেটা এখান থেকে সাপ্লাই হয়। তেলোপাহাং জায়গাটার নাম। উপর দিয়ে অনেক ছবি তোলার জায়গা, হাঁটা যায়, ঠিক আছে। আর একা এই জন্য ভিতরে গেলাম না, বহুবার আসছি এই জন্য সন্ধ্যাও হয়ে আসছে, ওদিকে আর গেলাম না। এদিক দিয়ে পাহাড়ি রাস্তায় ড্রাইভ করতে করতে যাই। আমি এখন যে রাস্তা ধরে যাব, এই রাস্তাটা পুরাটাই পাহাড়ি রাস্তা, পুরাটাই। পাহাড়ের উপরে সব আগুন দেখিছে, একটা পুড়াচ্ছে, ধোঁয়া দেখা যায়। ভালো কথা, মালয়েশিয়ায় কিন্তু এরকম ওপেনলি আগুন ধরানো এবং ধোঁয়া বের করা এটা দণ্ডনীয় অপরাধ। রাস্তাটা এত সরু, ওভারটেকিং করা যায়। ওভারটেকিং করতে হলে অনেক রিস্ক দরকার কি। আর এই রাস্তাগুলোই শুধুমাত্র তারাই ওভারটেকিং করে যারা এই রাস্তায় রেগুলার যাতায়াত করে, বিশেষ করে এখানকার স্থায়ী যারা, তারাই এই রাস্তাগুলো ওভারটেকিং করার সাহস করে। দুঃসাহস, এটা সাহস না, দুঃসাহস। কারণ হুট করে কোত্থেকে গাড়ি চলে আসবে, তখন জয় বাংলা, আমাদের সেই পিনাকি ভট্টাচার্যের মতো যে জয় বাংলা হয়ে যাবে। দেখেছো কিরকম মোড়? মাথায় নষ্ট, জায়গায়, একদম জায়গায় এরকম মোড়। আল্লাহ, ও স্লিপ। পানি, পাহাড়ের পানি মানে পিচ্ছিল, এটা অনেক শ্যাওলাযুক্ত হয়। আর কেন জানি না যে অনেক পিচ্ছিল হয় পাহাড় থেকে যে পানিগুলো আসে। একা আছি, রাত চালানোর কোনো দুঃসাহস করা যাবে না, কারণ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে ধরা মানুষ থাকবে না এখানে। আর সাথে সঙ্গে লোকজন থাকলে নাই, দেখা যাচ্ছে যে পড়ে গেলে ওরা এসে ধরে, কিন্তু এখানে কেউ নেই, আমি একা। আর এই দেশের মানুষ সবসময় ঝামেলা থেকে দূরে থাকতে চায়, ঝামেলা থেকে দূরে থাকে। আর অ্যাক্সিডেন্ট করে কেউ যদি মরে পড়েও থাকে, তো কেউ কারোর গায়ে হাত দেয় না। সর্বোচ্চ কি করবে, অ্যাম্বুলেন্সের ফোন দেবে, পুলিশ এইগুলোর ফোন দেবে। কিন্তু যে এসে ধরবে খুবই কম দেখা যায়। ও লাউলে, আমার কখনো থানসি, ওই যে এক কথায় খাগড়াছড়ি, ওই যে সাজেকের রাস্তা, থানসির রাস্তা, এই রাস্তাগুলো যাওয়ার সৌভাগ্য হয়নি। তো আমি আসলে বুঝতে পারি না যে আমাদের দেশে এরকম পাহাড়ি রাস্তা, এরকম সুন্দর রাস্তা আছে কিনা। তবে এই রাস্তাগুলো অনেক ভালো লাগে সত্যি, এখানে গাড়ি চালাইতেও ভালো লাগে। আর এদিকে আসলে কেন জানি মনটা ভালো হয়ে যায়। এ হলো রাস্তার অবস্থা।
আইয়ো, বলে রাখা ভালো যে এইসব রাস্তায় প্রায়ই ভূমিধস হয়, আর রাস্তাগুলো একবার রাস্তা সহ নিয়ে নিচে চলে যায়। তো এই রাস্তাগুলো যারা আসে তারা মাঝে মধ্যে হয়তো সামনে পাবে। আমি এরকম 2 দিন পাইছি। এই রাস্তাগুলো যেসব মানুষ সাইকেলিং করে, সাইকেলগুলো অনেক দামি। ওই যে শোনা যায় না যে একটা বাইসাইকেলের দাম 5 লাখ টাকা, 5.5 লাখ টাকা, যেটা দিয়ে R15 কেনা যায়। কেন আপনি বাইসাইকেল কিনলেন? তো যারা সাইকেলিং করে তো ওদের কাছে মোটর সাইকেল আলাদা জিনিস, ওদের কাছে বাইসাইকেলটাই সেরা। ও চেষ্টা করে আমি কত দামের কত ভালো কোয়ালিটির বাইসাইকেল কিনতে পারবো আর সেটা চালাইতে পারবো। যারা মোটরসাইকেল পছন্দ করে তারা কার পছন্দ করে না বিষয়টা সেরকম না। কার পছন্দ করে কীরকম, যে হ্যাঁ একটা কার থাকলে ভালো, মাঝে মধ্যে ঘোরা হলো। কিন্তু যারা মোটরসাইকেল লাভার ওরা যদি বলে যে তুমি আগে কার নিবা না তুমি মোটরসাইকেল নিবা, তো আগে মোটরসাইকেল নিয়েই টানাইসড়া করবে। কার ওর কাছে ইম্পর্টেন্ট না। ঠিক তেমনই যারা সাইকেলিং করে ওদের কাছে সাইকেলটাই হলো মূল ভালো লাগার একটা বিষয়। ভাই রে ভাই, এ কি রাস্তা নাকি! আমার এখান থেকে সমুদ্র পৃষ্ঠ দেখা যায়, সমুদ্রের একটা অংশ। ক্যামেরায় অতটুকু বোঝা যাবে না। ও বাবা, আর আমার সম্মুখ ভাগে সমুদ্র, গাছের ফাঁক ফোকর দিয়ে দেখা যায়। এখানে একটা জায়গা আছে যেখান থেকে এই যে বলতে না বলতেই জায়গাটা, এই যে জায়গা, ও এখান থেকে সমুদ্র। আমার নিচেই একটা বাড়ি বা কোনো কারখানা মতো কোনো কিছু দেখা যায়। সমুদ্র পৃষ্ঠে বসত বাড়ি, এই সাইড দিয়ে পুরোটাই হলো বসত বাড়ি, আর এরপরে হলো সমুদ্র। আমি একটু উপরে উঠে দেখাই। ও মা গো, ওঠা যাবে? যাবে। এই যে পাহাড়, আমি এই রাস্তা ধরে আসলাম, এই যে রাস্তা গাড়ি, আর এই যে পাহাড় পাহাড় পাহাড়, এই সাইডেও পাহাড়। আমি এখন এই সামনে উপর দিয়ে যাব, পাহাড়ের গা ঘেঁষে রাস্তা। এই হলো অবস্থা। এখান থেকে খালি চোখে অনেক সুন্দর দেখা যায়, আর নতুবা যদি কোনো ভালো কোনো ক্যামেরা দিয়ে ছবি করা যায় তো সেটা দেখা যাবে। তো ক্যামেরায় অতটা বোঝা যায় না, যতটা চোখে জিনিসটা সুন্দর মতো উপভোগ করা যাবে। এই হলো একটা ভিউ। রোদ থাকলে জিনিসটা আরও সুন্দর ফুটতো, কিন্তু রোদ নেই, যার কারণে অতটা বোঝা যাবে না। আমি এখন এই রাস্তা ধরে আগাবো। এই রাস্তা ধরে আসলাম, এখন এই রাস্তা ধরে আগাবো।
এই রাস্তাটুকু নতুন করা, আগে ছিল একদমই ভাঙা রাস্তা, চিকন একটা রাস্তা ছিল। হ্যাঁ, ঝর্ণার পানি। পাহাড়ে ঝর্ণা থাকবে, ঝর্ণার পানি থাকবে, সেটাই স্বাভাবিক। আমি এখন পাহাড় থেকে শুধুই নামছি, আমি সমুদ্র পৃষ্ঠে নামবো একটু পরেই। পাহাড় থেকে এখন শুধুই নামার পালা। আমি অলরেডি পাহাড়ের নিচে সমতল ভূমিতে